হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। চলো সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি, সঙ্গে থাকো এবং দেখতে থাকো এই ভিডিওটা কিসের ভিডিও এবং কেন এই ভিডিওটা করা হয়েছে। কল্যাণ স্টেশনে এখন বাসছে সকাল 11:30। আমি ধরবো লালগোলা ট্রেন। লালগোলা ট্রেন ধরা মানে বুঝতেই পারছো যে আজকে আমার ডেস্টিনেশন বহরমপুর। সঙ্গে চলো আবারও একবার নিয়ে যাই তোমাদের সবাইকে বহরমপুর। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর সেই ভিড়ে ক্যাচর ম্যাচর জায়গাও পেয়েছি অনেকটা দূরে গিয়ে। এখন চলে এসেছি আমাদের পাড়ার শিব মন্দির এটা। আর এই যে বাঁ পাশে এটা আমার স্কুল। এই স্কুল থেকেই আমার মাধ্যমিক। তো এখন আমি পুরো যাচ্ছি আমাদের পাড়ার রাস্তা দিয়ে, ভীষণভাবে পরিচিত রাস্তা, কিন্তু সেই পরিচিত রাস্তা আজকে অপরিচিত হয়ে গেছে। প্রচুর নতুন বাড়িঘর হয়েছে। আর এই যে এসেই মা বাবুর ফটো, যেখানটাতে তারা বসে থাকতে আসবে সেখানটাতে তাদের ফটো বসে আছে। তো বাড়িটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগে যখনই আসি। যাই হোক, এসেছি আজকে বাবার কাজে। 1 বছর পূর্ণ হলো, সেই কাজেই এসেছি। এটা পাশের বাড়ির বৌদির বাড়ি। বৌদিকে না ডাকলে হয় না, তাই চিৎকার করে ডাকছি বৌদি বৌদি করে। আর বৌদি পর্দার আড়াল থেকে সাড়া দিচ্ছে। আজকে এসেছি বহরমপুরের বাড়িতে। বাবার বাৎসরিক কাজ হবে আগামীকাল, তাই এখন আমরা দুই বোন একটু বাইরে যাচ্ছি, দেখি একটু ফুলের মালা টালা আনবো। আর গৃহিণী এখন এই বাড়ির গৃহিণী এখন ব্যস্ত কাজে, ওকে নিয়ে আর বাজার যাওয়া যাবে না। এই যে আমাদের এগুলো দেখিয়েছি এর আগের ভিডিওতে, রান্নাঘর, এদিকটা টয়লেট, ওই যে একটা ফ্রিজ, এদিকে আমাদের একটা ছাদ, আর এই যে মা বাবু বিরাজমান একদম ডাইনিংয়ে বসে বসে। হ্যাঁ, তোরা কি করছিস? এখন একটু বাজারে যাই, সঙ্গে চলো বাজার দেখবো, আমাদের বহরমপুরের বাজার। এই দেখো, এটা আমাদের পাড়া। আগে আমাদের পাড়াটা এত জমজমাট ছিল না, এখানে একটা ফ্ল্যাট হয়ে গেছে, এখানে এতগুলো দোকান হয়েছে। আমাদের পাড়াটা এখন অনেক জমজমাট হয়ে গেছে, পুরো নতুন নতুন লাগে। আর এই যে পার্লার, আমাদের বাড়িতে আবার পার্লারও ভাড়া দিয়েছে নিচটা। আগে রিয়া টেলার অ্যান্ড পার্লার। এটা আমাদের মন্দির। এই মন্দিরে দুর্গা পুজো, কালী পুজো, শিব পুজো, সব রকমের পুজো হয়। আর আমাদের এই মন্দিরটা তৈরি করা হয়েছে অনেক, সকলের মানে একটা অবদান আছে এই মন্দির তৈরি করার পিছনে। আর এই মন্দিরে যখন দুর্গা পুজো শুরু হয় তখন আমার হাত দিয়ে এই দুর্গা পুজো শুরু হয়েছিল। আমাদের পাড়ার মন্দিরে যখন দুর্গাপুজো হতো না, তখন আমরা এই মন্দিরটাই আসতাম। এটা বহরমপুরের উকিলপাড়া বটতলার মন্দির। আমরা বটতলার মন্দির বলেই জানতাম। তো এখন এই মন্দিরটা অনেকটা বড় করেছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। আর এটা হচ্ছে গোড়াবাজার নিমতলার মায়ের মন্দির। নিমতলাতে একটা কালী মন্দির আছে, বহু পুরনো। আমরা ছোটোর থেকেই দেখছি এই মায়ের মূর্তি। আর এই যে জমজমাটি নিমতলা বাজার, এখানটাতে একটু ফুল নেব। মায়ের মন্দিরের পেছনে ফুলের একটা দোকান আছে, সেখান থেকে ফুল নেব। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মোহন সিনেমা হলের কাছে। এখানে একটা বজরংবলীর মন্দির, তার মন্দিরে ঠাকুরকে একটু প্রণাম করছি। এখন আর মোহন সিনেমা হল বললে চলবে না, এখন মোহন মল। আগে এই মোহন সিনেমা হলই ছিল বহরমপুরের প্রাণকেন্দ্র বা একটা খুব পপুলার সিনেমা হলের জায়গা, যেখানে সমস্ত হিন্দি ছবি হতো। মানে কোনো হিন্দি ছবি মানেই মোহন সিনেমা হল, আর খুব বিখ্যাত এই সিনেমা হল। তো এখন এখন মোহন মলে তৈরি হয়েছে। অনেক দিন ধরেই সব গ্রুপে দেখি, তো সেই জন্য বললাম চল আজকে হাতে একটু যখন সময় আছে, দুজনে মিলে একটু মোহন মলের ভেতরটা ঘুরে আসি। তাই আমি আর দিদি দুজনে মিলে মোহন মলের ভেতরটায় যাচ্ছি। খুব সুন্দর করেছে ভেতরটা।
প্রচুর জামা কাপড় সমস্ত কিছুরই দোকান রয়েছে। আর এই যে এখানটাতে চলমান সিঁড়ি রয়েছে, সেই চলমান সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তো চলো আমার সঙ্গে ওপরটায় কি আছে দেখে আসি। এটা হচ্ছে ফুড জাংশন। আমরা শপিং মলটা ঘুরে টুরে তারপরে বললাম শুধুই ঘুরবো, চল একটু কফি খেয়ে আসি। তাই আমরা এখানে এসেছি কফি নিতে, কারণ কালকে বাবার কাজ আছে বলে আমরা আজকে বাইরের কিছু খাচ্ছি না, আমিষ, শুধুমাত্র কফিটাই খাবো। তাই এখানে সিস্টেম হচ্ছে আগে কুপন করে নিতে হবে, কুপন করে নিয়ে তারপরে যে যার টেবিলে বসো, তারপরে একটা নাম্বারে বলে দেবে যে এই নাম্বারটা আপনার, তখন ওই কফিটিতে সেই নাম্বারটা আসবে যে 193 আমাদের নাম্বার ছিল। তো 193 নাম্বার বলে যখন ডাকবে তখন গিয়ে নিজেকে সার্ভিস দিয়ে কফি নিয়ে আসতে হবে। ম্যাডাম আপনার কফি চলে এসেছে। থ্যাংক ইউ। কফি নিয়ে এসেছে, বলছে আমি ওয়েটার, নিজের কাজ করবো তাই ওয়েটারের কি আছে। এটা কেমন কাপ? বাড়িতে দেখো নাকি ভিডিও করি যারা কফিটা বেশ ভালো হয়েছে কড়া, আর পরিমাণটা অনেকটা, মানে আমি স্যাটিসফাইড, দাম নিয়ে ভালো লেগেছে আমার। কফি দাম অনুসারে ঠিক আছে। আমরা এই যে ভালো বাচ্চার মতন চা কফি খেয়ে নিয়েছি, একটু নষ্ট করিনি আমরা, আমরা খুব ভালো। তার জন্য এখন আমরা যাচ্ছি, বালি যাচ্ছি, টাটা করলে বালি যাবো এখান থেকে। এখানে আমাদের যে ব্যালেন্স টাকাটা ছিল সেটা ফেরত নিচ্ছি, আর ওনারা জিজ্ঞাসা করছে যে আমি ভিডিও করছিলাম সেই জন্য আমার কোনো চ্যানেল আছে কি না। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে বর্দি টোটো করে যাচ্ছি, টোটো করতে যাচ্ছি। কে পাগল হয়ে যাচ্ছে কেন? এই যে একটা মেনি, এটা সবসময় এই বাড়িতে থাকে, আর মেয়েস্তি খুব লাগোয়া, কিছুদিন এখানে ছিল। এই যে সিংহাসনে বসে আছে মহারানী। পালালি কেন? এটা আমার বৌদি, পাশের বাড়ি বৌদি। তো বৌদির আবার ফোন চলে এসছে। আজ 14ই নভেম্বর, আজকে বাবার কাজ হবে, বাৎসরিক কাজ। তো সেই কাজে আজকে আমাদের সব উপস্থিত হওয়া বহরমপুরের বাড়িতে। আর আমার মাসির ছেলে, সে সমস্ত কাজের আগেও করেছে, আবারও তাকে ডাকা হয়েছে। তো এখন সমস্ত কিছু চলছে, এরপরে হবে গীতা পাঠ, তারপরে রাত্রি কীর্তন আছে। তো চলো সঙ্গে। যে কোনো কাজে পারমিশন নিতে হবে। भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम शांति ओम शांति ओम शांति। ओम स्वस्ति न इंद्र विश्वस्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम शांति ओम शांति ओम शांति। ओम शांति देव शांति ओम शांति ओम सदो शांति वनस्पतय शांति गृह शांति। सहस्रांश तेज राशि अनुकंपाय मान भक्त गृहनाथ
দিবাকরম ঈদমর্ঘম শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ। বিষ্ণুর দশরুদ্রা কার্তিক মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ শিবগোত্র পুরোহিত কর্মকারণায় তাপস দেবশর্মণা মৎসংকল্পিত পিতৃদিবসী কার্যে গীতা পাঠ কর্মণি ভোজ্যোৎসর্গ কর্মণি বরণায় নমঃ। করণ ভোজ্যায় নমঃ। আবার ওম আতস্ময় শপকরণ ভোজ্যায় নমঃ। আবার ওম আতস্ময় শপকরণ ভোজ্যায় নমঃ। ওম কর্তব্যের সমস্ত কাজ পড়বে গীতা পাঠ কর্মণি। ওম স্বস্তি ভবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি ভবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি ভবন্ত ভ্রবন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কর্তব্যের ফল লাভ হয়, সেই ফল এই দুটো আমাদেরকে করতে হবে। সেজন্য আমাদের শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় সূত্রপাঠটা আমাদের করতে হচ্ছে। গীতা পাঠ বিভিন্নভাবে হয়। মূল যে গীতা পাঠ, যেটা ব্রহ্মা প্রথম সূত্রপাতে করেছিলেন, সেটা গীতা পাঠের পরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সমস্ত যাদের নেমন্তন্ন ছিল সব অতিথিরা এসেছে। আর এই ছাদের মধ্যে বসে আছে আমাদের সব কাকার বাড়ির বউরা, এরা সব এসেছে অনেক দিন পর, সব গল্প হচ্ছে, তাই ছাদে বসেই আমরা গল্প করছি। আর এইটা আমার বড়টির নাতি, এটা হচ্ছে বড়টির বড় মেয়ে এটা কি হচ্ছে? ছেলে, রিয়ার ছেলে এটা। কোথায় কিছু বলবো না, এক্ষুনি আবার বাড়ি চলে যাবো, তুমি বুঝবে না। ওই যে রস্তি পেয়েছে সেটা কোনটা নিবে? যেই দাঁত না থাকা কিন্তু মুখটাই চলবে না। তাই? এত কিছু করতে পারিনি। সব কিছু হাজারিতে বসেছিলাম। তো লোকজন দেখে ও বাড়ির ভেতরে আর কিছুতেই যাবে না, তাই রাস্তায় বসে বসে বড়কে একটা মিষ্টি খাই দিচ্ছে। এখন আমাদের লাস্ট ব্যাচ, আমরা বাড়ির সবাই বসেছি খেতে, একসঙ্গে খেতে বসা। আর ওইদিকে পরিবেশন করছে সব ক্যাটারিংয়ের ছেলেরা। আরও কিছু আত্মীয় কুটুম রয়ে গেছিলো, সেগুলো রাত্রে খাবে। আর এই যে আমাদের নাতিবাবু একটু খেলা করছে, তাই একটু ভিডিও করেছি। সন্ধ্যে 7টা, এখন আমাদের কীর্তন শুরু হবে। এটা আমাদের পাড়ারই কীর্তনের দল, ওনারাই প্রত্যেক বছর আমাদের এই কীর্তন করে। মার কাজেও করেছে, বাবুর কাজেও করেছে, তাই আমরা অন্য কোনো দল আর ডাকি না, ওনাদেরকে দিয়েই আমরা এই কীর্তনের বাসরটা বসাই। খুব ভালোই করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।